বলে জান্নাতটা কেমন হবে? এরে যুবক, বলে 18 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবা। বলে না না, আমার আল্লাহ জানায়া দেয় 40 বছরের সুঠাম দেহের অধিকারী যুবক হইয়া তুমি জান্নাতে প্রবেশ করবা। ওই জান্নাতের মধ্যে 18 থেকে 42 40 বছর বয়স কোনোদিন হবে না। বলে 40 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবা, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবা, কোনোদিন একদিনও বয়স বাড়বে না। 40 বছরের যুবকই তুমি থাকবা। বলে ওই 40 বছরের সুঠাম দেহের অধিকারী হয়ে স্বর্গে প্রবেশ করবা। স্বর্গের মধ্যে তোমার জন্য একজন নয়, দুইজন নয়, 70 জন দাসী অপেক্ষা করবে। আরে আহলান সাহলান মারহাবান বলে বলে তোমাকে স্বাগতম জানাবে। এই প্রথম জন হুরকে দেখবে, দাসীকে দেখবে। দুনিয়াতে তুমি যেই দাসীগুলো, যেই হুরগুলোর পিছনে দৌড়াইছিলা, কি দুনিয়াতে দৌড়াইছিল? এই যুবক দৌড়ায় না এখনো? দুনিয়ার জমিনে যেই হুরদের পিছনে তুমি দৌড়াইছো, এমন সুন্দরী হুরদের পিছনে দৌড়াইছো যেন বাবা মাকেও ভুইলা গেছো। বাবা মার খোঁজ খবর নেওয়ার সময় নাই, বাবা মার অনুমতির প্রয়োজন নাই, নিয়েই ভাইগা গেছে। দুনিয়ার মধ্যে যদি ওই হুর দেখেই তুমি পাগল হইয়া বাপ মারে ভুইলা পালায়া বিয়ে করো, তাহলে স্বর্গের মধ্যে যায় কি করবা? বলবে এমন একজন দাসী তোমার সামনে দাঁড়ায় যাবে, তোমাকে আহলান সাহলান মারহাবান বলতে থাকবে। ওই দাসীর চেহারার দিক তাকাইয়া দুনিয়ায় যেই দাসীগুলো, যেই হুরগুলো তুমি দেখছিলা, এই হুরগুলোর চেহারা তুমি ভুইলা যাবা। সুবহানাল্লাহ কইছেন না? না খুশি না? খুশি না? বুড়োরাও খুশি, কয় ওটা তো 40 বছরের যুবকের জন্য, আমরা তো বুড়ো, এখন কি ওর মুখ। এই জন্য এরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। কি কয় বুড়ো মানুষ যাবে না যখন 40 বছরের যুবক, তো ওরাই নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওরাই কোক, আমরা কোক না। আল্লাহ বলে প্রথম জন দাসীকে অতিক্রম করে দ্বিতীয় জনের সামনে যাবে। দ্বিতীয় জন তোমাকে আহলান সাহলান মারহাবান বলতে থাকবে। তুমি দ্বিতীয় জন দাসীকে দেখে দুনিয়ার দাসী তো দূরের কথা, প্রথম যেই দাসীকে দেখছো তার চেহারাও তুমি ভুলে যাবে। এইভাবে একজন পর একজন পর একজন পর 70তম দাসীর কাছে যাবে। 70তম দাসীর চেহারার দিক তাকাইয়া দুনিয়ার হুর আর 69 জন জান্নাতি হুরের কথা তুমি ভুইলা যাবা। বলবা আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি, এত সুন্দর কি মানুষ হয় নাকি দেখাই। এইবার 70 নম্বর দাসী বলবে আমি কিছু না, আমি কিছু না, আপনার জন্য এই বালাখানার ভিতরে আরেকজন অপেক্ষা করে। বলে তাই? হ্যাঁ হ্যাঁ, যা বালাখানার দরজাটা ধাক্কা দিবে, পালঙ্কের মধ্যে তাকায় দেখবে একজন আরো সুন্দরী চুপচাপ বয়া রয়েছে, আহলান সাহলান মারহাবান বলে তোমাকে স্বাগতম জানাইতেছে। বলে ওই রুমের পালঙ্কের উপরে, খাটের উপরে যেই দাসী থাকবে, যেই মহিলা থাকবে, বলবে আমাদের সর্দারিনী, ওই 70 জন দাসীর সর্দারিনী যিনি হবে তিনি হলো তোমার বিবি। ওই বিবির চেহারার দিকে তাকাইয়া দুনিয়ার সুন্দরী হুরগুলা আর জান্নাতের 70 জন হুরের চেহারাও তুমি ভুলে যাবে। বলবা কি দেখতেছি, এটা কি, এটা কি? আরে আমার বউ তো এটা, এটা তো আমারই বউ। আরে দুনিয়াতে তো এটা কালো কুৎসিত ছিল, দেখতে পাইতাম না, এই জন্যই তো একটু ফরকিয়া করছিলাম। কথা কয় না কেন? কয় এটা দেখতে পাইতাম না, দেহেই তো একটু ফরকিয়াতে যুক্ত হয়েছিলাম। কয় পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির খালাতো বোন কি আছে না? কয় বুড়ার চেহারাটা একটু ভালো না রে ভাই, দোস্ত কপালটা ফুইরে গেছে। আরে বাপ ভাই কি দেখি যে আমার বিয়া দিল, এইরকম একটা বউ দেখ না, আমার দোস্তর বউটা কত সুন্দর, আমার কি দেখে বিয়ে এনে দিছে। বাপ মার পছন্দ, আমার পছন্দ ভালো লাগে। এই জন্য কি করছে, পাশের বাড়ির ভাবি, কথা কন না, পাশের বাড়ির ভাবির সঙ্গে একটু লাইন মারছে। কারণ ভাবি আর দেবর কি ঠিক না, ভাবি আর দেবর একবারে আপন না। আরে বাপ রে, কয় ভাবি হলো মায়ের মতো, দেবর হলো ছেলের মতো।
কিন্তু মাঝে মাঝে দেখা যায় দেবর আর ভাবিতে হানিমুন কথা কন না কে আপনাকে এলাকায় হয় না এরকম না হয় আল্লাহ আহা বলে তুমি জান্নাতের সরদারিনীর চেহারার দিকে তাকাইয়া পিছনের সবগুলো ভুলে যাবা তোমার আর কিছুই মনে নাই বলে ওই স্বর্গের মধ্যে যাইয়া 70 জন দাসীকেও তুমি ব্যবহার করবা এটা তোমার জন্য উন্মুক্ত ওই ঘরের তোমার বিবিকেও তুমি ব্যবহার করবা তোমার জন্য উন্মুক্ত বলে সবাইকে ব্যবহার করার পরেও তোমার শরীর থেকে যারা পরিমাণ শক্তি আর সামর্থ্য কমতি হবে না এটার নাম স্বর্গ এটার নাম জান্নাত